2 বছর পর দেশের মাটিতে পা রাখল রবি। দীর্ঘ সময় পর ঢাকা শহরকে দেখলে এক ধরনের অদ্ভুত অনুভূতি হয়। সবকিছু বদলে গেছে, কিন্তু তার ভিতরের অনুভূতিগুলো একই রয়ে গেছে। বিমানবন্দর থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিল সে, চোখে মুখে উত্তেজনা। আজ সে তৃষাকে চমকে দেবে। বিয়ের 1 বছর পর রবিকে বিদেশে চলে যেতে হয়েছিল। লম্বা সময় দূরে থেকেও প্রতিটা দিন সে তৃষাকে মিস করেছে। এক একটা রাত কেটেছে তৃষার মেসেজের অপেক্ষায়। এক একটা দিন কাটিয়েছে তার ভিডিও কলের জন্যে উন্মুখ হয়ে। তবে এক সময় কাজের চাপে যোগাযোগ কমে আসে, সময়ের ব্যবধান তৈরি হয়। কিন্তু রবি ভেবেছিল সব ঠিক হয়ে যাবে সে ফিরে এলে। এই 2 বছরে সে একটু বেশি টাকা কামিয়েছে, যাতে ফিরে এসে তৃষার জন্য একটা সুন্দর জীবন গড়ে তুলতে পারে। তাদের পুরনো ছোট্ট বাসাটা পাল্টে নতুন একটা ফ্ল্যাট নেওয়ার পরিকল্পনা করেছে। সবকিছুই তার মনে সাজানো ছিল, কিন্তু ভবিষ্যৎ কি আসলেই তার পরিকল্পনা মেনে চলবে? বাড়ির সামনে এসে পৌঁছতেই রবির বুকের ভেতর কেমন একটা ধাক্কা খেল। দরজার সামনে একজোড়া পুরুষের জুতো। এটা দেখে সে থমকে গেল। তৃষা কি জানে না সে আসছে? তাহলে বাসায় অন্য একজন পুরুষ কেন? এত কিছু না ভেবে দরজায় কড়া নাড়ল। কয়েক সেকেন্ড পর দরজা খুলল তৃষা। তৃষার মুখ শুকনো, চোখ বড় বড় হয়ে গেছে রবিকে দেখে। রবি? রবি হাসল, কিন্তু ভেতরটা শূন্য লাগছিল। হ্যাঁ আমি। চমকে গেলে না? তৃষা এক মুহূর্ত চুপ থেকে বলল, ভেতরে এসো। রবি ভেতরে ঢুকতেই তার চোখ আটকে গেল সোফায় বসা ছেলেটির দিকে। রাকিব। এটা তার কলেজের বন্ধু, এক সময় খুব কাছের ছিল, কিন্তু বিদেশে যাওয়ার পর যোগাযোগ কমে গিয়েছিল। আজ সে এখানে কি করছে? এদিকে রাকিব একটু অপ্রস্তুতভাবে উঠে দাঁড়ালো। রবি, তুই দেশে ফিরলি, খবর দিসনি? এদিকে রবি এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর বলল, তুই এখানে কি করছিস? রাকিব কিছু বলল না, মাথা নিচু করে থাকলো। তৃষা আস্তে করে বলল, আমাদের বসতে হবে, কথা বলতে হবে। রবি ধপ করে সোফায় বসল, চোখের মধ্যে এক রাস প্রশ্ন। তৃষা কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, এই 2 বছরে অনেক কিছু বদলে গেছে রবি। আমি একা ছিলাম, প্রচণ্ড একা। তুই ফোন করতি, মেসেজ করতি, কিন্তু সময় কোথায় ছিল তোর? আমি যখন ভেঙে পড়তাম তখন পাশে কেউ ছিল না। ধীরে ধীরে রাকিব এসে দাঁড়ালো আমার পাশে। রবি শুনছিল, কিন্তু বিশ্বাস হচ্ছিল না। তুই বলতে চাচ্ছিস তুই ওর সাথে? তৃষা চোখ নামিয়ে বলল, আমি জানি এটা ভুল ছিল। আমি দুর্বল হয়ে পড়েছিলাম। আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। রবি হাসল, বিষাদমাখা হাসি। ভালোবাসা কি এত সহজে বদলে যায় তৃষা? এরপর রাকিব ধীরে ধীরে বলল, ভাই আমি কখনো চাইনি এমন কিছু হোক, কিন্তু আমরা একে অপরের কাছাকাছি চলে এসেছি। রবি ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকলো। এই 2 বছরে সে প্রতিটা দিন তৃষাকে মিস করেছে, আর তৃষা মিস করেছে অন্য কাউকে। কয়েক মুহূর্তে নীরবতার পর ধীরে ধীরে বলল, তুই কি চাস তৃষা? তৃষা চুপ করে রইল। একদিকে তার পুরনো ভালোবাসা, অন্যদিকে নতুন সঙ্গ। সে সত্যি বুঝতে পারছে না কোনটা সঠিক। রাকিব একটু এগিয়ে এসে বলল, রবি আমি চাই না তোকে কষ্ট দিই, তুই যদি চাস আমি সরে যাব। রবি এক মুহূর্ত রাকিবের দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, তুই আমার সিদ্ধান্তের অপেক্ষা করছিস? সিদ্ধান্ত তো তৃষার। তৃষার চোখ ভিজে গেল। সে রবিকে হারাতে চায়,
নাকি রাকিবকে? কিছুক্ষণ চুপ থেকে সে বলল, আমি আমি জানি না। রবি উঠে দাঁড়ালো। যখন জানবি তখন জানাস। আমি যাচ্ছি। তৃষা স্থবির হয়ে দাঁড়িয়ে থাকলো, আর রাকিব তাকিয়ে রইল শূন্য দৃষ্টিতে। রবি দরজা খুলে বেরিয়ে গেল। রাস্তায় নেমে আকাশের দিকে তাকালো। তার মনে হলো এই শহরটা এখন তার জন্য আগের মতো নেই। সত্যি, সময় বদলে দেয় অনেক কিছু। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি।